যে আপনি আপনার এই কবুতরগুলার যখন বাচ্চা ফোটে তখন কি ধরনের খাবার দেন আসলে? প্রথম বাচ্চা ফোটার আগে এবং পরে কিছু মেডিসিনাল ব্যাপার আছে। হ্যাঁ, এই হচ্ছে কবুতরের বাচ্চা যখন ফুটে তখন আমাদের বড় ভাই শোয়েব ভাই কবুতরকে এই খাবারটা দেয়, ঠিক আছে? ভালো ব্রিডের কবুতর, আপনারা যেটাকে নসল বলেন, ভালো ব্রিডের কবুতরের বাচ্চা করা কি করা আর হচ্ছে একটা খারাপ ব্রিডের বাচ্চা করা কি সেম, নাকি ভাই ভালো ব্রিডের বাচ্চা করা সহজ? 75% কভার করে হলো তার ব্লাড থেকে, আচ্ছা, আর 25% কভার করে তার বাবা মার দুধ থেকে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? তো দর্শকবৃন্দ, আমরা এখন আছি হচ্ছে আমাদের শোয়েব ভাইয়ের বাসায়, আমার খুব কাছের বড় ভাই, ঠিক আছে, এবং হাই ফ্লাইং জগতে যার সাথে আমার সবচাইতে বেশি উঠা বসা এবং সবচাইতে বেশি ভালোবাসার মানুষ আমাদের শোয়েব ভাই। তো শোয়েব ভাইয়ের হাই ফ্লাইং এ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আছে। তো রেজাল্টগুলো আপনারা মোটামুটি সবাই জানেন, তাই নতুন করে রেজাল্ট বললাম না। আর ভিডিও বড় না করে শুরুতে আসলে বিষয়বস্তুতে চলে যাব। বিষয়বস্তু কি, সেটা হচ্ছে আমরা যারা কবুতর হাই ফ্লাইং কবুতরের বাচ্চা করি, হ্যাঁ, তো বাচ্চাগুলো আসলে কিভাবে করা উচিত এবং বাচ্চাগুলা কিভাবে মজবুত করব এবং কিরকম মজবুত হলে বাচ্চাগুলা ভালো উঠবে। আমি কিন্তু পেয়ারিং এর কথা শোয়েব ভাই বলতেছি না, আপনি কি আমার কথাটা বুঝছেন? তো এই যে আমরা এখানে কিছু বাচ্চা দেখতে পাইতেছি, এখানে কি তিনটাই বাচ্চা শোয়েব ভাই? হ্যাঁ হ্যাঁ, এখানে কি তিনটা কবুতরের বাচ্চা? না, একটা প্যারেন্টস আছে। আচ্ছা, প্যারেন্টস আছে আর একটা বাচ্চা আছে। আচ্ছা ভাইয়া, প্রথমে কথায় আসি হচ্ছে যে আপনি আপনার এই কবুতরগুলার যখন বাচ্চা ফোটে তখন কি ধরনের খাবার দেন আসলে? প্রথম কথা যেটা আমার, ঠিক আছে, আসলে প্রথম বাচ্চার সাথে বাচ্চা ফোটার আগে এবং পরে কিছু মেডিসিনাল ব্যাপার আছে। হ্যাঁ, আচ্ছা, যেমন যেমন বাচ্চা ফোটার 2-3 দিন আগে থেকে আমি যেটা করি, একটু ক্যালসিয়াম দেওয়া শুরু করি। ক্যালসিয়ামটা দিলে কি হয়, কারণ বাবা মার একটা পিজন মিল্ক ক্রিয়েট হয়। হ্যাঁ, আচ্ছা, এই পিজন মিল্কটা বাচ্চার জন্য, একটা পিজন মিল্ক বাবা মার স্ট্রং থাকে তো বাচ্চার এসে প্রপার পিজন মিল্কটা দিতে পারে, ডেলিভারি দিতে পারে। তো এটা চেষ্টা করি বাচ্চা ফোটার পরেও কন্টিনিউ করা, 5 দিন পর্যন্ত কন্টিনিউ করি। আর তারপর হলো ডাল জাতীয় খাবার যেটা আছে। আচ্ছা, আপনারা কিন্তু অনেকে একটা জিনিস বুঝতে পারবেন না, সেটা হচ্ছে যে কবুতর কিন্তু বুকের দুধ খাওয়ায়, কবুতর কিন্তু বুকের দুধ খাওয়ায় তার বাচ্চাকে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, ঠিক আছে? আচ্ছা, এই যে কবুতরের বুকের দুধটা, ঠিক আছে, এটা আসলে কি ও মুখ থেকে বের করে? এটা তো একটা গ্ল্যান্ড তৈরি হয়। আচ্ছা, যখন একটা কবুতরের একটা নর বা অথবা মাদি যখন 10 থেকে 12 দিনের উপরে চলে যায়, তখন অটোমেটিক একটা গ্ল্যান্ড ক্রিয়েট হয়। আল্লাহ পাক এটা করে, ওই গ্ল্যান্ড থেকে দুধ ক্রিয়েট হয় এবং ওই যখন বাচ্চাটা ফুটে ওই গ্ল্যান্ড থেকে ও তার বাচ্চারে প্রথম দিকে দুধটা খাওয়াইতে থাকে। আচ্ছা, তো আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে ডাল জাতীয় খাবার আর কিছু ক্যালসিয়ামের কোর্স। তো ক্যালসিয়ামের জন্য আপনি আসলে কোন ওষুধটা ব্যবহার করছেন? না, আমাদের যে ভেটেরিনারিতে যে ক্যালসিয়াম গুলো পাওয়া যায়, প্লাস যেমন ক্যালসিয়াম, ভেটেরিনারি ক্যালসিয়াম, যে কোনো ক্যালসিয়াম, ক্যালপ্লেক্স, মানে ক্যালসিয়াম জাতীয় ক্যালসিয়াম, জিঙ্ক, এগুলো প্রপারলি একটা কোর্স করাতে মিনিমাম 25 দিনের একটা কোর্স। আচ্ছা, টানা চলতে থাকবে, কারণ একটা হয়তো 2 দিন গ্যাপ দিতে পারে, 2 দিন গ্যাপ দিয়ে ক্যালসিয়াম মিনিমাম 7 দিন 8 দিন চলবে। আচ্ছা, মানে আগে এবং পরে টোটাল 8 দিনের একটা কোর্স চলে ক্যালসিয়ামের। হ্যাঁ, তারপরে চলে আসবে হলো জিঙ্কের। এই হচ্ছে কবুতরের বাচ্চা যখন ফুটে তখন আমাদের বড় ভাই শোয়েব ভাই কবুতরকে এই খাবারটা দেয়, ঠিক আছে? এখানে কি কি খাবার আছে? এখানে আছে হচ্ছে পপকর্ন আছে, ঠিক আছে, ডাবলি আছে, তারপরে এইটারে কি বলেন ভাই? সবুজ মটর, কালো মটর, সবুজ মটর। আচ্ছা, এটা কালো মটর, সবুজ কালো মটর, তারপর আবার কুসুম ফুল আছে। এখানে কি কোনো রেশিও আছে নাকি এটা ফেন্সির মিক্সটা? যেটা ফেন্সির মিক্স যেটা আছে ওটার সাথে আমি কিছু ওই যে সিড মিক্স অ্যাড করা যায়। আচ্ছা, সিড মিক্স যেটা আছে ওটা অ্যাড করলে মোটামুটি পারফেক্ট চলে আসে। একটা তৃতীয় আরেকটা জিনিস হলো গ্রিডটা ইউজ করতে হবে, এটা দরকার খুব। গ্রিডটা কতদিন পর পর ভাইয়া? গ্রিডটা মানে যখন বাচ্চা থাকে তখন রেগুলার অল্প পরিমাণে প্রতিদিনই দেওয়া উচিত। আচ্ছা, অল্প পরিমাণে প্রতিদিন দেওয়া, যাতে মানে স্টোমাকটা সবসময়, কারণ বাচ্চা ওভার ওই খাইতে থাকে বাপ মা, তখন স্টোমাক আপসেট হয়ে যায় মাঝে মাঝে। আচ্ছা, যাতে না হয় ওই গ্রিডটা তো স্টোমাকটা ক্লিয়ার হয় সবসময়। আচ্ছা, তার মানে বাচ্চারা যাতে পর্যাপ্ত প্রয়োজনীয় খাবারটা পেয়ে যায়, ঠিক কি না? আচ্ছা, এখন আসি হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে যে একটা ভালো জাতের কবুতরের বাচ্চা করা, মনে করেন একটা ভালো ব্রিডের কবুতর, আপনারা যেটাকে নসল বলেন, ভালো ব্রিডের কবুতরের বাচ্চা করা কি করা আর হচ্ছে একটা খারাপ ব্রিডের বাচ্চা করা কি সেম, নাকি ভাই ভালো ব্রিডের বাচ্চা করা সহজ? আসলে কি কিছু প্যারেন্টস থাকে
যেগুলো ভালো ব্রিডের প্যারেন্টস, ওদের একটা এআই থাকে, ওরা ফ্লাইং এ যেমন করাবে বাপ মার, আমি আমার প্রত্যেকটা কবুতর বাচ্চা যার বাচ্চা তারা দিয়ে আমি করাই। আচ্ছা, অনেকে ফোস্টারিং করে, কিন্তু আমি ফোস্টারিং এ কেন করেন না এটা? আমি করি না। আমি বুঝি যে একটা সাপোজ আমি ব্লাডের ক্ষেত্রে আমি জানি, হ্যাঁ, যদি একটা কবুতর 75% কভার করে হলো তার ব্লাড থেকে, আচ্ছা আর 25% কভার করে তার বাবা মার দুধ থেকে। আচ্ছা 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 আচ্ছা। এটা আমার আমি যতটুকু অ্যানালাইসিস যা বুঝি, যেমন একটা শাল দুধ যদি একটা বাঘের বাচ্চা যদি বিড়ালের দুধ খায়, হ্যাঁ, তাহলে ও কি প্রপার বাঘের সবকিছু ওর মধ্যে থাকলো? আচ্ছা আচ্ছা, থাকলো না। দেখাবো। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।